Hello designers, Lucid Shokot here from Graphic Radial. So let's go! আজকের ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে শর্ট টিউটোরিয়াল সিরিজের 3 নম্বর ভিডিও। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একই সাইজের বিভিন্ন অবজেক্ট আপনারা র্যান্ডমলি সাইজের অবজেক্ট করবেন। তো চলুন শুরু করা যাক। তো মনে করেন আপনার এরকম সাইজের প্রত্যেকটা সেম সাইজের বিভিন্ন রকমের অবজেক্ট আছে। তারপর মনে করেন আপনার এই আর্টবোর্ডে এরকম করে ফুল আর্টবোর্ড আপনার সেম সাইজের অবজেক্টগুলো আছে। এখন এই সেম সাইজের অবজেক্টগুলোকে আপনি কিভাবে র্যান্ডমলি আপনার আর্টবোর্ডে রাখবেন, কিংবা র্যান্ডমলি ব্যাকগ্রাউন্ড বানাবেন। তো প্রথমে আমি কিছু র্যান্ডম করে নিই এগুলাকে, তাহলে ভালো হবে। তারপর আমরা এগুলাকে র্যান্ডম সাইজে বানাতে পারবো। তো আমি র্যান্ডম করে নিই আগে। তো আমি এভাবে র্যান্ডমলি করে নিলাম। সবগুলো আমার সেম সাইজের অবজেক্ট। তো এখন আমি সেম সাইজের অবজেক্টগুলোকে কীভাবে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে ছোট বড় করে দেখাবো। তো তার জন্য কী করবেন, সবগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাকে অবজেক্ট থেকে ট্রান্সফর্মে যেতে হবে। ট্রান্সফর্মে গিয়ে ট্রান্সফর্ম ইচ, এটা সিলেক্ট করার পর এরকম একটা ডায়লগ বক্স আপনার ওপেন হবে। এখানে আপনি প্রিভিউটা অন করে নেবেন দেখার স্বার্থে। তারপর এখানে র্যান্ডমে এটা টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর এখান থেকে সাইজ ছোট করবেন আপনার ইচ্ছা মতো। মনে করেন আমি 25 দিলাম। দুইটাই হরিজন্টালি ভার্টিক্যালি আপনি সেম সাইজ দিবেন যাতে এটার না হয়। তারপর এই স্লাইডারগুলো আপনি মুভ করবেন। এই স্লাইডারগুলো মুভ করলে আপনার এগুলো র্যান্ডমলি বিভিন্ন জায়গাতে থাকবে, মুভ করবে অবজেক্টগুলো। মনে করেন আমি এটা একটু সাইজ বাড়াই দিই 40%। এটা আপনার স্কেল বাড়াবে। তো দুইটা হরিজন্টালি এবং ভার্টিক্যালি যদি সেম রাখেন তাহলে সেম সাইজে থাকবে। আর এইগুলো আপনার বিভিন্ন জায়গায় মুভ করবে, অবজেক্টগুলোকে ছোট বড় করবে। তো আমি মুভ করছি। আমার যে সময় মনে হবে যে এটা আমার পারফেক্ট র্যান্ডমলি সাইজ হয়ে গেছে, তখন আমি জাস্ট ওকে ক্লিক করে ফেলব। এখন আমার মনে হচ্ছে এটা পারফেক্ট। এইভাবে আপনারা র্যান্ডমলি সাইজের অবজেক্ট করতে পারবেন। তো এখন আপনি মনে করলেন যে এগুলো তো আপনি দেখা যাচ্ছে সবগুলা র্যান্ডমলি সাইজ হয়েছে, কিন্তু আমার একটু সবগুলা একই লাইনে মনে হচ্ছে। সো আমি এগুলোকে আরেকটু অ্যাঙ্গেল দেওয়ার জন্য আমি আবার সেম ট্রান্সফর্ম ইচ থেকে, তো এটা আপনারা যখন এরকম সাইজ করবেন, ট্রান্সফর্ম করবেন, তখনই আপনারা এটা একটা অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখবেন যে আপনার কোন অ্যাঙ্গেলে ভালো লাগতেছে। তো এভাবে করলে আপনার র্যান্ডমলি একটা হয়ে যাবে। তো আমি এটাকে আগের পার্সেন্টের, কারণ আমি দ্বিতীয়বার ইউজ করতেছি তো তার জন্য এটা আর একটু ছোট হয়ে যাচ্ছে। সো আমি এটাকে 80% দিয়ে দেবো। তো এই দেখেন ওকে অ্যাঙ্গেল দেওয়ার পর একটু এরকম যেরকম আমি করেছিলাম এরকম একটা ফিল আসতেছে। তো এই হচ্ছে ভিডিও। আর এই কালার প্যালেটটা আপনারা নিচে লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন গ্রাফিক রেডিয়াল চ্যানেলকে। স্টে উইথ মি আনটিল নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা।